আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহুল আলোচিত মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর অন্যতম সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালী। কিন্তু সেই সাক্ষ্যই যেন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। আদালতে সাঈদীর পক্ষে কথা বলার পরপরই তিনি গুম হয়ে যান, যা দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে। দীর্ঘ নীরবতা ভেঙে এবারই প্রথম তিনি অভিযোগ করলেন, জানালেন অপহরণ, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন দেশের শীর্ষ পর্যায়ের ক্ষমতাশালী ব্যক্তিরা। সে যখন এমপি ছিল, আমার মায়ের কুলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্যি জন্য আমি আসছি এলাম এই কোর্টে। বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে লিখিত অভিযোগপত্র জমা দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং তৎকালীন বিচারপতি এ.টি.এম. ফজলে কবিরকে দায়ী করেন।